আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওটিতে। আমি আজকে আমার একটি পোর্টফোলিও ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটিতে একটু কাজ করার চেষ্টা করব এবং এখানে কিছু সংশোধনী আনার চেষ্টা করব। মূলত আমার ওয়েবসাইটটি উম দেখতে বর্তমানে এরকম আছে। অর্থাৎ আ এখানে ছবিটা একটু বড় মনে হচ্ছে। তারপরে এই যে আমাদের এখানে যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলোর উপর মাউস দিয়ে হোভার করলে আ এখানে ক্লিক চিহ্নটা আসছে না। অর্থাৎ যে পয়েন্টারটা কার্সর পয়েন্টার যে হাতের চিহ্নটা আসে সেটা আসছে না। এটা একটু ফিক্স করতে হবে। পাশাপাশি এখানে এই যে ডাউনলোড সিভি এবং কনট্যাক্ট মি এই বাটনগুলো কোনো ইন্টারেক্টিভিটি নাই। এগুলোতে অ্যাক্টিভিটি যোগ করতে হবে। পাশাপাশি আ এখানে এই ফন্টের কালারগুলো একটু কেমন অসামঞ্জস্য মনে হচ্ছে। এই কালারগুলো একটু পরিবর্তন করতে হবে। আর এখানে মাই এক্সপার্টাইজ এর মধ্যে এটা মোটামুটি ঠিক আছে। এখানে প্রজেক্ট গুলো মোটামুটি ঠিক আছে। কিন্তু এখানে ফিচারস গুলো একটু পরিবর্তন করতে হবে। আ এরপরে এখানে আমাদের কানেক্ট অপশনে আ এখানে মোটামুটি কিছু জিনিস এড করতে হবে। যদিও এই সোশ্যাল সাইট গুলো ঠিক আছে। আর এখানে আমাদের এই সাবমিট বাটনে সাবমিট করলে এই ফাংশনালিটিটা এড করতে হবে। তো যাই হোক এখানে আমরা যতটুকু করতে পারি আজকে আমরা চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা একসাথে এই প্রজেক্টটা নিয়ে কিছুটা কাজ করব। তো আমি আমার ফোল্ডারে চলে গেলাম। ডিরেক্টরিতে যেয়ে আমি এই যে আমার পোর্টফোলিও প্রজেক্ট নামে এই ফোল্ডারটির মধ্যে আমি কাজ করেছি। তো এখানে আমি ডান বাটন মাউসের ডান বাটন ক্লিক করে এখানে আমি এই যে গিটটি ওপেন করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে কোডটি আমার হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে আমি রান করে নিলাম। এখন ভিজুয়াল স্টুডিও কোডে এটা ওপেন হওয়ার পরে আমি এখানে আমার যে টার্মিনাল সে টার্মিনালটি ওপেন করে নিলাম। টার্মিনালটি ওপেন করে নেওয়ার পরে এখন আমি এখানে npm রান dev দিয়ে আমি এটিকে টার্মিনালে রান করব ডেভেলপমেন্ট মোডে। এখন এটিতে এই লিংকে ক্লিক করলে আমার এটা সার্ভারে লোকাল সার্ভারে এটা চালু হয়ে গেছে। তো এখন আমরা এখানে কিছু কাজ করতে চাই সেটা হচ্ছে আমাদের প্রথমত এই কালারটির কিছুটা পরিবর্তন আনতে হবে। এই আমরা আপাতত ব্যাকগ্রাউন্ড এখানে নেমবারে এই কালারটি থাক কিন্তু এই এই কালারগুলো এই পোর্টফোলিও ব্লগস অ্যাবাউট মি এই কালারগুলো আমরা হোয়াইট করে দিই হোয়াইট করে দিয়ে দেখি কেমন দেখায়। তো আমি চলে যাচ্ছি আমাদের এসআরসিতে কম্পোনেন্টস এর মধ্যে আমাদের নেমবারটি আছে সম্ভবত এই যে নেমবার এই নেমবারে আমি ক্লিক করে এটা ওপেন করলাম। আমি এটি রিঅ্যাক্ট দিয়ে করেছি। আপনারা যারা জানেন তারা হয়তো দেখে বুঝতে পারছেন। তো এখানে এখন আমি যদি নেমবারে যাই তাহলে নেমবারে এখানে বেজে ব্ল্যাক আছে ঠিক আছে। আমাদের এই যে এইগুলো হচ্ছে এই এলআই গুলো হচ্ছে আমাদের সেই লিঙ্ক গুলো। যে লিঙ্ক গুলোতে আমরা হোভার করলে এটা দিয়েছি ঠিক আছে কিন্তু টেক্সট কালার দিয়েছি টেক্সট দিয়েছি কি টেক্সট হচ্ছে এখানে দেইনি। আমরা টেক্সট কালারটা কোথায় দিয়েছি একটু খুঁজে বের করি। এইখানে দিয়েছি টেক্সট ইন্ডিগো ৩০০। তাহলে এইটাকে আমরা টেক্সট হোয়াইট করে দেব। এখন টেক্সট হোয়াইট করার পরে দেখি আমরা কেমন দেখা যাচ্ছে। এই যে দারুণ দেখা যাচ্ছে। এখন আমাদের এই ফন্টগুলো কালার পরিবর্তন হয়ে গিয়েছে। এখন কিন্তু এটা মাউসটা এখানে আ হোভার করলে মাউস এখনো আমাদের হ্যান্ড দেখাচ্ছে না। তাহলে আমরা এটা একটু ফিক্স করি। সেটা হলো আমরা যদি এই যে এলআই গুলোর প্রত্যেকটাতে আমরা কাজ করব যেহেতু তাহলে আমি একটু মাউসের কিবোর্ডের অল্টার এবং দিয়ে মাউস মানে অল্টার ধরে রেখে মাউসের বাম বাটন ক্লিক করে আমি এভাবে সবগুলো সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখন আমি এখানে লিখব কার্সর পয়েন্টার। এখন কার্সর পয়েন্টার হয়ে গেলে এখন আমরা দেখি আমাদের কাজ করছে কিনা। হ্যাঁ, এখন আমাদের হাতের চিহ্নটি চলে আসছে। তাহলে এখন এটা কাজ করছে। তাহলে এখন আমরা যেটা করতে পারি সেটা হলো এই হোভার ইফেক্টটা
যদি আমরা এই কালারটি না রেখে যদি অন্য কোনো কালার করি তাহলে কেমন দেখায় আমরা একটু ট্রাই করি। সেটা হচ্ছে আমরা যদি এখন এখানে হোভারে একইভাবে আমি সবগুলো সিলেক্ট করে নিচ্ছি তিনটি অপশন সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে হোভারে যদি আমি হোয়াইট করে দিই এবং টেক্সট ব্ল্যাক করে দিই তাহলে কেমন দেখে আমরা একটু দেখি। এখন মোটামুটি ভালো দেখা যাচ্ছে। তো আপাতত আমরা এরকমই রাখছি, পরবর্তীতে লাগলে আমরা এটা আরেকটু পরিবর্তন করব। তবে ফন্টগুলোকে আমরা মনে হয় একটু আপার কেস করে দিলে ভালো হতো। তাহলে দেখি আমরা এটা আপার কেস করা যায় কিনা। তাহলে এখানে আমি ইন্ডে মেরে আমি সবার শেষে চলে গেলাম। তারপর আমরা এখানে লিখলাম যে আপার কেস। আমি এটি টেলউইন্ড দিয়ে করেছি, তাই টেলউইন্ডের ক্লাসগুলো আপনারা আশা করি জানেন। তো এটা হচ্ছে টেলউইন্ড ক্লাস, আপার কেস শুধু লিখলে এগুলো আমার আপার কেস হয়ে গেছে। এখন যেটা দরকার সেটা হলো এই ছবিটা বেশ বড় হয়ে গিয়েছে। ছবিটাকে কিছুটা ছোট করা যায় কিনা আমরা সেটা একটু দেখব। তো সেক্ষেত্রে আমি এখন চলে যাব হচ্ছে আমাদের ব্যানার সেকশনে। ব্যানার সেকশনে গিয়ে আমরা এই ছবিটাকে দেখি একটু। ছবিটা কোথায়? ছবিটা এখানে আছে। এটাকে আমরা ওয়াইড ফুল হাইট স্ক্রিন করে দিয়েছি। আমরা যদি হাইট এখানে কাস্টম করে দিই, কাস্টম অর্থাৎ 70% করে দিই, 70% করে দিই, তাহলে পরে এখানে হাইট একটু কমে যাচ্ছে। তো তাহলে আমাদের এখানে মূল যে সেকশনটিও কমে যাচ্ছে। আমরা সেকশনটিকে বড় রাখতে চাচ্ছি, সুতরাং আমরা উম, এখানে আমরা একটি ক্লাস অ্যাড করে দিই, সেটা হলো হাইট স্ক্রিন। তাহলে আমাদের মূল সেকশনটি বড় থাকবে কিন্তু ছবিটি ছোট হয়ে যাবে। দ্যাটস ফাইন। কিন্তু এখানে আমাদের এই ব্যাকগ্রাউন্ড একটা ছবি আছে, সেই ব্যাকগ্রাউন্ডের ছবিটি এখানে ব্যাকগ্রাউন্ডের একটি ছবি আছে। এই ব্যাকগ্রাউন্ডের ছবিটি কোথা থেকে এসেছে আমরা একটু দেখি। তাহলে এখানে আমরা ইমেজ নামে একটা ক্লাস এবং ব্যানার সিএসএস, এখানে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড একটা ছবি আমরা এখানে সেট করেছি। এখন আমরা যদি এটাকে তুলে দিই তাহলে পরে কমেন্ট করে রাখলাম, কমেন্ট করে রাখলে এখন এটি এরকম দেখাচ্ছে।